চতুর্দশ খণ্ডের তৃতীয় পর্ব। সে এখানে আসা পর্যন্ত আমি কখনো তাহার খুপরিতে যাই নাই। তবে সেদিন সন্ধ্যার সময় নাড়াবৈহারের জঙ্গলের মধ্যে দিয়ে আসিতে দেখি ঘন জঙ্গলের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা, নিকটে কাশের দুটি ছোট খুপরি, একটার ভিতর হইতে আলো বাহির হইতেছে। সেইটাই যে নকছেদির তা আমি জানিতাম না। ঘোড়ার পায়ের শব্দ শুনিয়া যে প্রৌঢ়া স্ত্রীলোকটি খুপরির বাহিরে আসিয়া দাঁড়াইল, দেখিলাম সে তুলসী। আমি কহিলাম, তোমরা এখানে জমি নিয়েছ? নকছেদি কোথায়? তুলসী আমায় দেখিয়া থতমত খাইয়া গিয়াছে। ব্যস্ত সমস্ত হইয়া সে গমের ভুসি ভরা একটা চটের গদি পাতিয়া দিয়া বলিল, নামুন বাবুজি, বসুন একটু। ও গিয়েছে লব তুলিয়া তেল নুন কিনে আনতে দোকানে, বড় ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছে। আমি কহিলাম, তুমি একা এই ঘন বনের মধ্যে আছো? ও কহিল, ও সব সয়ে গিয়েছে বাবুজি, ভয় ডর করলে কি আমাদের গরিবদের চলে? একা তো থাকতে হতো না, কিন্তু অদৃষ্ট যে খারাপ। মঞ্চি যত দিন ছিল জলে জঙ্গলে কোথাও ভয় ছিল না। কি সাহস, কি তেজ ছিল তার বাবুজি। তুলসী তাহার তরুণী সপত্নীকে ভালোবাসিত। তুলসী ইহাও জানে এই বাঙালি বাবু মঞ্চির কথা শুনিতে পাইলে খুশি হইবে। তুলসীর মেয়ে সুরতিয়া বলিল, বাবুজি, একটা নীলগাইয়ের বাচ্চা ধরে রেখেছি, দেখবেন? সেদিন আমাদের খুপরির পিছনের জঙ্গলে এসে বিকেলবেলা খসখস করছিল। আমি আর ছনিয়া গিয়ে ধরে ফেলেছি। বড় ভালো বাচ্চা। বলিলাম, কি খায় রে? সুরতিয়া বলিল, শুধু চিনার দানার ভুসি আর গাছের কচি পাতা। আমি কচি কেঁত পাতা তুলে এনে দিই। তুলসী বলিল, দেখা না বাবুজিকে। সুরতিয়া ক্ষিপ্র পদে হরিণীর মতো ছুটিয়া খুপরির পিছন দিকে অদৃশ্য হইল। একটু পরে তাহার বালিকা কণ্ঠের চিৎকার শোনা গেল, আরে নীলগাইয়া তো ভাগলুয়া হইরে, ছনিয়া উধার ইধার জলদি পাকড়া। দুই বোনে হুটাপুটি করিয়া নীলগাইয়ের বাচ্চা পাকড়াও করিয়া ফেলিল এবং হাঁপাইতে হাঁপাইতে হাসি মুখে আমার সামনে আনিয়া হাজির করিল। অন্ধকারে আমার দেখিবার সুবিধার জন্য তুলসী একখানা জ্বলন্ত কাঠ উঁচু করিয়া ধরিল। সুরতিয়া বলিল, কেমন, ভালো না বাবুজি? একে খাবার জন্যে কাল রাত্রে ভালুক এসেছিল। ওই মহুয়া গাছে কাল ভালুক উঠেছিল মৌহা ফুল খেতে। তখন অনেক রাত, বাপমা ঘুমোয়, আমি সব টের পাই। তারপর গাছ থেকে নেমে আমাদের খুপরির পিছনে এসে দাঁড়ালো। আমি একে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুই। রাতে ভালুকের পায়ের শব্দ পেয়ে ওর মুখ হাত দিয়ে জোর করে চেপে আরও জড়িয়ে ধরে শুয়ে রইলুম। আমি কহিলাম, ভয় করল না তোর সুরতিয়া? সুরতিয়া কহিল, ইস, ভয় বই কি, ভয় আমি করি নে। কাঠ কুড়োতে গিয়ে জঙ্গলে কত ভালুক ঝোড় দেখি, তাতেও ভয় করিনি। ভয় করলে চলে বাবুজি? সুরতিয়া বিজ্ঞের মতো মুখখানা করিল। বড় বড় কলের চিমনির মতো লম্বা কালো কেঁদো গাছের গুঁড়ি ঠেলিয়া আকাশে উঠিয়াছে খুপরির চারিধারে, যেন ক্যালিফোর্নিয়া রেডউড গাছের জঙ্গল। বাদুর ও নিশাচর কাক পাখির ডানা ঝটাপটি ডালে ডালে, ঝোপে ঝোপে অন্ধকারে জোনাকির ঝাঁক জ্বলিতেছে। খুপরির পিছনের বনেই শিয়াল ডাকিতেছে। এই কয়টি ছোট ছেলে মেয়ে লইয়া উহাদের মা যে কেমন করিয়া এই নির্জন বনে প্রান্তরে থাকে, তাহা বুঝিয়া ওঠা কঠিন। হে বিজ্ঞ রহস্যময় অরণ্য, আশ্রিত জনের প্রতি তোমার সত্যই বড় কৃপা। কথায় কথায় বলিলাম, মঞ্চি নিজের জিনিস সব নিয়ে গিয়েছে? সুরতিয়া বলিল, ছোট মা কোনো জিনিস নিয়ে যায়নি। ওর যে বাক্সটা সেবার দেখেছিলেন, ফেলেই রেখে গিয়েছে, দেখবেন আনছি। বাক্সটা আনিয়া সে আমার সামনে খুলিল। চিরুনি, ছোট আয়না, পুঁতির মালা, একখানা সবুজ রঙের খেলো রুমাল, ঠিক যেন ছোট খুকির পুতুল খেলার বাক্স। সেই হিংলাজের মালা ছড়াটা কিন্তু নাই, সেবার লবটুলিয়া খামারে সেই যেটা কিনিয়াছিল।
কোথায় চলিয়া গেল নিজের ঘর সংসার ছাড়িয়া কে বলিবে। ইহারা তো জমি লইয়া এতদিন পরে গৃহস্থালী পাতাইয়া বসবাস শুরু করিয়াছে। ইহাদের দলের মধ্যে সেই কেবল যে ভবঘুরেই রহিয়া গেল। ঘোড়ায় উঠিবার সময় সুরতিয়া বলিল, আর একদিন আসবেন বাবুজি, আমরা পাখি দড়ি ফাঁদ পেতে। নতুন ফাঁদ বুনেছি, একটা ডাহুক আর একটা গুড়গুড়ি পাখি পুষেছি। এরা ডাকলে বনের পাখি এসে ফাঁদে পড়ে। আজ আর বেলা নেই, নইলে ধরে দেখাতাম। নাড়া বৈহারের বন প্রান্তরের পথে এত রাত্রে আসিতে ভয় ভয় করে। বাঁয়ে ছোট একটি পাহাড়ি ঝর্ণার জলস্রোত কুলকুল করিয়া বহিতেছে। কোথায় কি বনের ফুল ফুটিয়াছে, গন্ধে ভরা অন্ধকার। এক এক জায়গায় এত নিবিড় যে ঘোড়ার ঘাড়ের লোম দেখা যায় না, আবার কোথাও নক্ষত্রালোকে পাতলা। নাড়া বৈহার নানা প্রকার বৃক্ষলতা, বন্যজন্তু ও পাখিদের আশ্রয়স্থান। প্রকৃতি ইহার বনভূমি ও প্রান্তরকে অজস্র সম্পদে সাজাইয়াছে। সরস্বতী কুণ্ডী এই নাড়া বৈহারেরই উত্তর সীমানায়। প্রাচীন জরিপের থাক নকশায় দেখা যায় সেখানে কুশি নদীর প্রাচীন খাত ছিল। এখন মজিয়া মাত্র ওই জলটুকু অবশিষ্ট আছে। অন্যদিকে সেই প্রাচীন খাতই ঘন অরণ্যে পরিণত। পুরা যত্র স্রোত পুলিন মধুনা তত্র সরিতাম। কি অবর্ণনীয় শোভা দেখিলাম এই বনভূমির সেই নিস্তব্ধ অন্ধকার রাত্রে। কিন্তু মন খারাপ হইয়া গেল যখন বেশ বুঝিলাম নাড়া বৈহারের এ বন আর বেশি দিন নেই। এত ভালোবাসি ইহাকে, অথচ আমার হাতেই ইহা বিনষ্ট হইল। 2 বৎসরের মধ্যেই সমগ্র মহালটি প্রজাবিলি হইয়া কুশ্রী টোলা ও নোংরা বস্তিতে ছাইয়া ফেলিল বলিয়া। প্রকৃতি নিজের হাতে সাজানো তার 100 বৎসরের সাধনার ফল এই নাড়া বৈহার। ইহার অতুলনীয় বন্য সৌন্দর্য ও দূর বিসর্পী প্রান্তর লইয়া বেমালুম অন্তর্হিত হইবে। অথচ কি পাওয়া যাইবে তাহার বদলে? কতগুলি খোলার চালের বিশ্রী ঘর, গোয়াল, মকাই, জনারের ক্ষেত, সোনের গাদা, দড়ির চারপাই, হনুমানজির ধ্বজা, ফণিমনসার গাছ, যথেষ্ট দোক্তা, যথেষ্ট খৈনি, যথেষ্ট কলেরা ও বসন্তের মড়ক। হে অরণ্য, হে সুপ্রাচীন, আমায় ক্ষমা করিও। আর একদিন গেলাম সুরতিয়াদের পাখি ধরা দেখিতে। সুরতিয়া ও ছনিয়া দুটি খাঁচা লইয়া আমার সঙ্গে নাড়া বৈহারের জঙ্গলের বাহিরে মুক্ত প্রান্তরের দিকে চলিল। বৈকাল বেলা নাড়া বৈহারের মাঠে সুদীর্ঘ ছায়া ফেলিয়া সূর্য পাহাড়ের আড়ালে নামিয়া পড়িয়াছে। একটা শিমুল চারার তলায় ঘাসের উপর খাঁচা দুটি নামাইল। একটিতে একটি বড় ডাহুক, অন্যটিতে গুড়গুড়ি। এ দুটি শিক্ষিত পাখি। বন্য পাখিকে আকৃষ্ট করিবার জন্য ডাহুকটি অমনি ডাকিতে আরম্ভ করিল। গুড়গুড়িটা প্রথমত ডাকে নাই। সুরতিয়া শীষ দিয়া তুড়ি দিয়া বলিল, বলোরে বহিনিয়া, তোহর কির। গুড়গুড়ি অমনি ডাকিয়া উঠিল, গুড়গুড় গুড়গুড় গুড়। নিস্তব্ধ অপরাহ্নে বিস্তীর্ণ মাঠের নির্জনতার মধ্যে সে অদ্ভুত সুর শুধুই মনে আনিয়ে দেয় এমনই দিগন্ত বিস্তীর্ণতার ছবি, এমনই মুক্ত দিক ও চক্রবালের স্বপ্ন। ছায়াহীন জ্যোৎস্নালোক নিকটেই ঘাসের মধ্যে যেখানে রাশি রাশি হলুদ রঙের দুধুলি ফুল ফুটিয়াছে, তারই উপর ছনিয়া ফাঁদ পাতিল, যেন পাখির খাঁচার বেড়ার মতো, বাঁশের তৈরি। সেই বেড়া কখানা দিয়া গুড়গুড়ি পাখির খাঁচাটা ঢাকিয়া দিল। সুরতিয়া বলিল, চলুন বাবুজি, লুকিয়ে বসি গে ঝোপের আড়ালে, মানুষ দেখলে চিড়িয়া ভাগবে। সবাই মিলিয়া আমরা শাল চারার আড়ালে কতক্ষণ ঘাপটি মারিয়া বসিয়া রহিলাম। ডাহুকটি মাঝে মাঝে থামিতেছে। গুড়গুড়ির কিন্তু রবের বিরাম নাই, এক টানা ডাকিয়াই চলিয়াছে, গুড়। সে কি মধুর অপার্থিব রব। বলিলাম, সুরতিয়া, তোদের গুড়গুড়িটা বিক্রি করবি? কত দাম? সুরতিয়া বলিল, চুপ চুপ বাবুজি, কথা বলবেন না, ওই শুনুন বুনো পাখি আসছে।
কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পরে অন্য একটি সুর মাঠের উত্তর দিকে বন প্রান্তর হইতে ভাসিয়া আসিল। গুড়গুড় গুড়গুড়। আমার শরীর শিহরিয়া উঠিল। বনের পাখি খাঁচার পাখির সুরে সাড়া দিয়েছে। ক্রমে সে সুর খাঁচার নিকটবর্তী হইতে লাগিল। কিছুক্ষণ ধরিয়া দুইটি পাখির রব পাশাপাশি শোনা যাইতেছিল। ক্রমে দুইটি সুর যেন মিশিয়া এক হইয়া গেল। হঠাৎ আবার একটা সুর, একটা পাখি ডাকিতেছে, খাঁচার পাখিটা। ছনিয়া ও সুরতিয়া ছুটিয়া গেল। ফাঁদে পাখি পড়িয়াছে। আমিও ছুটিয়া গেলাম। ফাঁদে পা বাঁধাইয়া পাখিটা ঝটপট করিতেছে। ফাঁদে পড়িবার সঙ্গে সঙ্গে তাহার ডাক বন্ধ হইয়া গিয়াছে। কি আশ্চর্য কাণ্ড! চোখকে যেন বিশ্বাস করা শক্ত। সুরতিয়া পাখিটা হাতে তুলিয়া দেখাইল, দেখুন বাবুজি, কেমন ফাঁদে পা আটকেছে দেখলেন? সুরতিয়াকে বলিলাম, পাখি তোরা কি করিস? সে বলিল, বাবা ৮৩ রতনগঞ্জের হাটে বিক্রি করে আসে। এক একটা গুড়গুড়ি ২ পয়সা, এক একটা ডাহুক ৭ পয়সা। বলিলাম, আমাকে বিক্রি কর, দাম দেব। সুরতিয়া গুড়গুড়িটা আমায় এমনি দিয়া দিল। কিছুতেই তাহাকে পয়সা লওয়াইতে পারিলাম না। এটি আরণ্যক উপন্যাসের ৪র্দশ খণ্ডের ৩য় পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।